স্টেট আছে সেটার জন্য কয়েকটা কলাম করতেন, প্রেজেন্ট স্টেট। তারপর আপনি করতেন কি, আউটপুট দেখতেন। এখানে আপনার বলা আছে একটা আউটপুট, আউটপুটের জন্য একটা কলাম। আর লাস্টলি আপনার নেক্সট স্টেট। বেসিক্যালি আপনাকে স্টেট টেবিল বানানোর জন্য আপনার ইনপুট কয়টা, আউটপুট কয়টা, আর আপনার স্টেট ভ্যারিয়েবল কয়টা, এগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। তো এই কোশ্চেনটাতে আমরা যেটা দেখতেছি, আমরা অলরেডি বলা আছে যে আমার সার্কিটে একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আর আমাকে এই স্টেট ডায়াগ্রামটাকে ফলো করতে হবে। তো এই স্টেট ডায়াগ্রামটাতে আমরা দেখতে পেয়েছি যে চারটা স্টেট আছে, তার মানে আমার দুটা, মানে চারটা স্টেট আছে, তো আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। এখন দুইটা ফ্লিপ ফ্লপ মানে আমার দুইটা স্টেট ভ্যারিয়েবল থাকবে। তো এই জিনিসটা আশা করি আপনার মনে আছে যে যতটা স্টেট থাকে, মানে যতটা ফ্লিপ ফ্লপ থাকবে আমরা ততটা স্টেট ভ্যারিয়েবল থাকবে। তো এরপর আমরা কি করছিলাম, ওই ইনফরমেশন গুলো ইউজ করে আমরা যে এরকম একটা স্টেট টেবিল বানাইছিলাম। সেই স্টেট টেবিলের প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আউটপুট আর মানে ইনপুট গুলা কনসিডার করা হয়েছে। তো এই স্টেট টেবিলের পর আমরা নেক্সট একটা টেবিল বানাইছিলাম, এটাকে বলে সার্কিট এক্সাইটেশন টেবিল। এখন এইখানে দেখেন সেম জিনিসপত্র এখানে আছে, সেই প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ইনপুট, আউটপুট। আর সাথে আমার এখানে অ্যাড হচ্ছে ইনপুট টু ফ্লিপ ফ্লপস। এগুলো জাস্ট আপনাদের কাছে একটু রিফ্রেশ করে দিতেছি আর কি, এই ইয়েগুলো। তো প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ইনপুট আর আউটপুট। এখন এখানে একটা জিনিস হলো যে আপনার এই কোশ্চেনটাতে আপনার বলে দেওয়া ছিল যে আপনার একটা সার্কিট ডিজাইন করতে হবে, সেখানে আপনার একটা ইনপুট একটা আউটপুট লাগবে, আর ওইটা আপনার এই স্টেট টেবিলটাকে ফলো করবে। কিন্তু গতকালকে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, সেটা ছিল আপনার এরকম যে একটা সিরিয়াল ডিজাইন এ সিরিয়াল অ্যাডার ইউজিং এ সিকোয়েন্সিয়াল লজিক প্রসেস। আপনাকে এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে আপনাকে একটা সিরিয়াল অ্যাডার বানাইতে হবে, একটা সিকোয়েন্সিয়াল লজিক প্রসেস ইউজ করে। সিকোয়েন্সিয়াল লজিক মানে অবশ্যই আপনাকে এখানে ফ্লিপ ফ্লপ টেনে আনতে হবে, ফ্লিপ ফ্লপ ইউজ করে আপনাকে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে হবে, যেটা আপনার অ্যাডারের কাজটা করবে। এখন দেখেন একটা অ্যাডার দিয়ে আমরা কি করি মূলত, দুইটা বিট আমরা যোগ করি না? মনে করেন এটা একটা অ্যাডার সার্কিট। অ্যাডারটাতে আমরা কি করি, একটা বিট দিয়ে আরেকটা বিট দেই, সেই অ্যাডারটা আমাদের ওই বিটটা যোগ করে আমাদেরকে আউটপুট দেয়। তো এই বেসিক্যালি আমাদের একটু আগে আমরা যে কোশ্চেনে দেখলাম, সেখানে আমার মানে ডিজাইন ক্রাইটেরিয়া দেওয়া ছিল যে আমার একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। বাট এই কোশ্চেনটাতে আমাদের বলে দেওয়া হচ্ছে একটা সিরিয়াল অ্যাডার ডিজাইন করতে। এখন তো আমাদের এখানে আমাদের ইনপুট কোড আউটপুট কোড এটা আমাদের বলা নেই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো যেহেতু আমরা এখানে অ্যাডারের কথা বলেছে, তো আমরা একটা বেসিক অ্যাডার দেখি, ফুল অ্যাডার। তো ওই ফুল অ্যাডার আমরা কি করি, বেসিক্যালি দুইটা বিট আমরা ইনপুট দেই, আর আমাদেরকে আউটপুটে ওই দুটো বিট যোগ করে সামেশনটা আমরা পাই আর কি। তো মনে করেন আমি ইনপুটে দিচ্ছি এক্স আর ওয়াই, এই দুটো আমরা বিট, আর আমি আউটপুটে পাচ্ছি সামেশন এস। তো দেখেন এখান থেকে কি আমরা ইজিলি আমার সাইকেল ইনপুট আর আউটপুট আইডেন্টিফাই করে ফেললাম না? একটু আগে আমাদের কোশ্চেনে বলা ছিল একটা ইনপুট একটা আউটপুট, বাট এখন আমরা এই কোশ্চেনে যে কথা বলা আছে এটার কথা, অ্যাডারটা আমরা অ্যানালাইজ করে দেখলাম, অ্যাডার সার্কিট অ্যানালাইজ করে দেখলাম যে আমাদের ইনপুট দুইটা হবে আর আউটপুট একটা হবে। তো আমি যে সার্কিটটা ডিজাইন করবো, সেখানে আমার দুইটা ইনপুট হবে আর একটা আউটপুট হবে। তো আমাদের স্টেট টেবিল আমরা কি করলাম, আমাদের মানে স্টেট টেবিল আমাদের কয়টা কলাম ছিল, ইনপুট, প্রেজেন্ট স্টেট, আউটপুট, নেক্সট স্টেট। এখন কি আমরা ইনপুট আর আউটপুট আমরা নির্ধারণ করে ফেলছি না? আমার ইনপুট কয়টা, এক্স আর ওয়াই, আউটপুট কয়টা, একটা এস বা সামেশন। সবাইকে একটু বুঝতে পারছেন? আরো কোনো কোয়েশ্চেন আছে একটু কি, আমরা কিভাবে মানে এই সার্কিটটা কিভাবে ইনপুট আর আউটপুটটা নির্ধারণ করলাম? একটু রেসপন্স করবেন। যদি কারো প্রবলেম না থাকে তাহলে বলবেন যে প্রবলেম নেই, পরের পার্টে আমরা তাহলে যাবো। আর কি কোনো কনফিউশন আছে একটু নিয়ে, এখন পর্যন্ত যা যা বললাম এগুলো নিয়ে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখন কি হলো, ইনপুট আর আউটপুট আমরা ডিটারমিন করে ফেলছি, এখন আমাদের স্টেট ভেরিয়েবলটা বের করতে হবে। এখন দেখেন টুলেডারে আমার ইনপুট আর আউটপুট ছাড়া কি কি আছে। ইনপুটে আমার আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা হলো আমার ইনপুট ক্যারি। ইনপুট ক্যারি আর আউটপুটে আরেকটা আমার ইয়ে আছে, আমরা আরেকটা আউটপুট পাই সামের সাথে, সেটা কি, আউটপুট ক্যারি। তো বেসিক্যালি দেখেন এই ভ্যারিয়েবলটা কিন্তু ইনপুটও আছে আবার আউটপুটে আছে, জাস্ট এটা স্টেট চেঞ্জ করতেছে। ইনপুটে আমি এটাকে যে স্টেটে দিচ্ছি, এই
এক্স ওয়াই এর মানে ভিত্তিতে ওটা এখানে প্রসেস হয়ে আউটপুটে চেঞ্জ হয়ে সিতে অন্য একটা স্টেট নিতেছে আর কি। তো বেসিক্যালি আমার তাহলে স্টেট ভ্যারিয়েবলটা কি, এখানে সিটা না, সিটা আমার ইনপুটে একটা স্টেট থাকতেছে, এখানে আমার অন্যান্য ভ্যারিয়েবল ইনপুট আর আউটপুট ইনফ্লুয়েন্স হয়ে সে আলটিমেটলি আরেকটা স্টেট নিতেছে। তো এখানে সিটা আমার স্টেট ভ্যারিয়েবল। তো সিটাকে আমি একবার প্রেজেন্ট স্টেটে একটা ইয়েতে পাচ্ছি, আর নেক্সট এটা আবার এটাকে ইয়েতে পাচ্ছি আরেকটা স্টেট। তো এই যে এই ইনপুট ক্যারিটা আমার বেসিক্যালি প্রেজেন্ট স্টেট, আমার যে আউটপুট ক্যারিটা সেটা আমার নেক্সট স্টেট। তো এখানে এখন দেখেন আমার একটা স্টেট টেবিল বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো লাগে সবগুলো কিন্তু আমি পেয়ে গেছি। আমার ইনপুট লাগবে, আউটপুট লাগবে যেটা আমরা পেয়ে গেছি, স্টেট ভ্যারিয়েবল লাগবে, স্টেট ভ্যারিয়েবলটা আমরা পেয়ে গেছি। এখন স্টেট ভ্যারিয়েবলটা আপনাকে এখানে ইনপুটে আমরা এখানে ইনপুট ক্যারিকে আমরা ছোট সি দিয়ে দেখাই আর আউটপুট ক্যারিকে আমরা ক্যাপিটাল সি দিয়ে দেখাই। বাট এখানে স্টেট টেবিল যখন লিখবো তখন আমরা এটাকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল হিসেবে ধরতেছি, যেটা এখানে প্রেজেন্ট স্টেট আছে আর এখানে এটা। তো এই জন্য আমরা এখানে জাস্ট এটাকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে দেখাবো আর কি। তো এখানে আমরা ইনপুট আর আউটপুট এক্স ওয়াই ধরলাম, ইনপুট এক্স আর ওয়াই ধরলাম, আউটপুট এস, আর আমাদের প্রেজেন্ট ভ্যারিয়েবল নেক্সট ভ্যারিয়েবল যেটা সেটা হলো আমাদের সি। তো সবাইকে একটু বুঝতে পারছেন যে আমরা এখানে এই প্রবলেমটার জন্য ইনপুট আউট মানে যে স্টেট টেবিল বানাবো সেই স্টেট টেবিলের প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ইনপুট আর আউটপুট ভ্যারিয়েবল এগুলো আমরা কিভাবে বের করবো? কারো এই নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরো কোনো কোয়েশ্চেন না থাকলে নেক্সট পার্টে যাই। এখন দেখেন আপনাদের প্রথমে কাজটা কি ছিল, এই স্টেট টেবিল আপনার ভ্যারিয়েবল নির্ধারণ করার পরে বেসিক্যালি আপনাকে স্টেট টেবিল থেকে একটা সার্কিট অ্যাক্সেলেরেশন টেবিল বানাতে হবে। সার্কিট অ্যাক্সেলারেশন টেবিলটাতে আপনার just একটা এক্সট্রা কলাম অ্যাড হয়, সেটা হলো ইনপুট টু ফ্লিপ ফ্লপ। এখন দেখেন এই ইনপুটটা ফ্লিপ ফ্লপ বের করার আগে আমাদের পুরো একটি সার্কিট অ্যাক্সেলারেশন টেবিলটাকে আগে ফিল আপ করতে হবে। এর জন্য আমরা যেটা করছিলাম যে প্রেজেন্ট স্টেট আর ইনপুট এগুলাকে আমরা জাস্ট ওই যে কম্বিনেশন সার্কিটের সময় আমরা যে প্যাটার্নে আমরা ইয়ে করতাম ওইভাবে আমরা ফিল আপ করছিলাম। যেমন আপনার যখন তিনটা ভ্যারিয়েবল আছে তো টোটাল আপনার আটটা কম্বিনেশন হবে। তো আপনার প্রথম যে লাইট কলামটা হবে সেখানে আপনার চারটা জিরো চারটা ওয়ান, তারপর দুটা জিরো দুটা ওয়ান, এভাবে লাস্টের হতে একটা জিরো একটা ওয়ান এভাবে ইয়ে করতে হবে। সেইভাবে আমরা কি প্রথমে ইনপুট আর প্রেজেন্ট স্টেটটা ফিল আপ করে নিতাম। তারপরে ওই ইনপুট আর প্রেজেন্ট স্টেট অনুসারে আমরা নেক্সট স্টেট আউটপুট ফিল আপ করতাম। তো এখানে আপনার সেম কাজটা করতে হবে। যেমন এখানে দেখেন আমরা কি বলছিলাম যে আমাদের প্রেজেন্ট স্টেট হলো আমাদের এই যে ইনপুট ক্যারি আর প্রেজেন্ট স্টেট ইনপুট ক্যারি আর নেক্সট স্টেট হলো আমার আউটপুট ক্যারি। এইখানে এই দুইটা ইয়েটাকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কিউ দিয়ে বোঝানো হয়েছে। কিউ হলো প্রেজেন্ট স্টেট মানে এটা আমরা ইনপুট ক্যারি, আর নেক্সট স্টেট কিউ এটা হলো আমরা আউটপুট ক্যারি। আর এখানে ইনপুট আমার এক্স আর ওয়াই আর আউটপুট যে এস সামেশন। এখন দেখেন আমরা যেটা বললাম যে প্রথমে আমরা কি প্রেজেন্ট স্টেট আর ইনপুট আউটপুটটাকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার জন্য আমরা কি করবো, যে কমার্শিয়াল সাইকেলে যে প্যাটার্নটা ইউজ করতাম সেই প্যাটার্নটা ইউজ করতে হবে। এখানে এই যে চারটা জিরো চারটা ওয়ান, এরপর দুটা জিরো দুটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এভাবে করে ইয়ে করা হয়েছে। আচ্ছা এখন দেখ বেসিক্যালি এখানে যে জিনিসটা হয়েছে আপনার প্রত্যেকটা স্টেটের জন্য এখানে আপনার বেসিক্যালি দুইটা স্টেট, একটা হলো জিরো আর একটা হলো ওয়ান। যেহেতু আপনার স্টেট ভ্যারিয়েবল একটা সিঙ্গেল ভ্যারিয়েবল একটা স্টেট, সেই এই স্টেটটা হয় জিরো হতে পারে হয় ওয়ান হতে পারে। এখন এই ওয়ান আর জিরো কোন ইনপুটের জন্য কিরকম আউটপুটে যাবে ওইটা আমরা জাস্ট এখানে দেখতেছি। তো বেসিক্যালি এখানে ওই জিনিসটাকে দেখা যায়, যেমন এই জিরো যখন ইনপুট প্রেজেন্ট স্টেট হবে তখন যদি আমি এই পুরাটাতে ইনপুটে এক্স আর ওয়াই দেই তাহলে আমরা আউটপুট আর এই নেক্সট স্টেট কিরকম হবে। বেসিক্যালি এটা আমাদের যোগ করে দিই বিট গুলোকে তাহলে আমরা পেয়ে যাবো। যেমন দেখেন প্রেজেন্ট স্টেট জিরো আছে, নেক্সট স্টেট গুলো আমার প্রেজেন্ট স্টেট জিরো আছে, ইনপুট গুলো আমার জিরো। তো আমার প্রেজেন্ট স্টেট এখানে আমি জিরো জিরো দিলাম আর নেক্সট স্টেট গুলো জিরো। এখন যদি আমি তিনটা যোগ করে দিই তাহলে আমার সামও জিরো আসবে, ক্যারিও জিরো আসবে। তো আমার এখানে সামও জিরো, নেক্সট স্টেট বাই যে ক্যারি যেটা আউটপুট ক্যারি সেটা জিরো, আর সাম এটা আমি জিরো দিলাম। তারপরে দেখেন প্রেজেন্ট স্টেট আমার আবার জিরো দেওয়া আছে, বাট এইবার আমার এক্স হবে ওয়ান আর ওয়াই হবে, এক্স হবে জিরো আর ওয়াই হবে ওয়ান। তো এক্স দিলাম জিরো আর ওয়াই হবে ওয়ান। এখন যদি আমি আবার এই তিনটা যোগ করি তাহলে আমার এবার আউটপুট কি আসছে, সাম আসবে ওয়ান, ক্যারি আসবে জিরো। তো এখানে দেখেন আমার ক্যারি আউটপুট ক্যারি জিরো আসতেছে, মানে আমার স্টেট চেঞ্জ হচ্ছে না, স্টেট আমার যেটা ছিল সেটাই আসছে, আমার সামটা জাস্ট আউটপুট আমি ওয়ান পাবো। সিমিলারলি আপনার পরে আবার জিরোর জন্য আরেকটা কন্ডিশন,
আগে আমার x0 ছিল, y1 ছিল, এবার আমার x1 y0। তো x1 y0 হলে আপনার সে একই আউটকাম হবে, সাম হবে 1 আর ক্যারি হবে 0। তো আমার সেই স্টেট চেঞ্জ হচ্ছে না, স্টেট 0 আছে আর সাম 1 হয়ে গেছে, সাম মানে আউটপুটটা 1 হয়েছে। এবার আপনার জিরোর জন্য আপনার লাস্ট ইনপুট যেটা বাকি আছে সেটা হলো 1 1, মানে x1 y1। তো এই স্টেটটাতে দেখেন, আপনার যদি এখন এখন আপনি এই যে এই তিনটা যোগ করে দেন, যোগ করে দিলে আপনার কি হচ্ছে, আপনার সামেশন হবে আপনার 0, আপনার এখানে সাম হবে 0 আর ক্যারি হবে 1। তো আপনার এখানে এই ক্যারি 1 মানে কি, আপনার নেক্সট স্টেট হবে 1। আপনার আগে 0 ছিল, এখন 1 হয়ে গেছে, সামেশন মানে আউটপুটটা আপনার হবে 0। এখন আমরা এই সেম কাজটা আবার আমাদের একটা স্টেট দেখলাম, এখন আরেকটা স্টেট 1, সে 1 এর জন্য আমি চারটে ইনপুট কম্বিনেশন জন্য কি করে দেখবো। তো বেসিক্যালি আমরা কি করতেছি, এখানে এই তিনটা বিট যোগ করে দিয়েছি, বাইনারি লজিক অনুসারে যোগ করে আমার যা যা আছে সেগুলো আমি এখানে নেক্সট স্টেট আর আউটপুটে লিখতেছি। এইভাবে আমি আমার নেক্সট স্টেট আর আউটপুট কলামটা ফিল আপ করে ফেলবো। তো এইভাবে আপনারা যদি সিকোয়েন্সিয়াল অ্যাডার ডিজাইন করতে, সিরিয়াল অ্যাডার ডিজাইন করতে পারেন সিকোয়েন্সিয়াল লজিক দিয়ে, তখন আপনি এভাবে প্রথমে আউটপুট কয়টা ইনপুট কয়টা আউটপুট নির্ধারণ করবেন, আপনি স্টেট ভ্যারিয়েবল কোনটা ডিটারমিন করবেন। এগুলো হয়ে গেলে আপনার জাস্ট এক সার্কিট এক্সপ্রেশন টেবিল বানাবেন, ওইখানে জাস্ট এই ভ্যারিয়েবল গুলো বসায় আপনার ফিল আপ করে ফেলবেন। তো লাস্টে আমাদের যে কলামটা বাকি থাকে সেটা হলো ফ্লিপ ফ্লপ ইনপুটস। মানে এখানে আমাদের ফ্লিপ ফ্লপ ইনপুটস, মানে ফ্লিপ ফ্লপ বেসিক, মানে আমরা যেই ফ্লিপ ফ্লপ ইউজ করব সেই ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে দেখে আমাদের এটা ফিল আপ করতে হবে। তো এইখানে আমাদের আপাতত জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, যার জন্য আমাদের এখানে এই ইনপুট ফ্লিপ ফ্লপ আপনার দুটা কলাম, একটা হলো জেকে ভ্যারিয়েবলের যে ইনপুটের জন্য, আর একটা হলো আপনার কে ইনপুটের জন্য। তো এখন দেখুন, আমার এখানে এই জিনিসটা কিভাবে আমরা ফিল আপ করবো। এখানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটাকে দেখেন, আপনার যখন দেখেন প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট আপনার সেম থাকবে, তখন আপনার খেয়াল আসে কিনা আপনাদের জানি না, ওই যে একদম প্রথম ক্লাসে আমি দেখাচ্ছিলাম ওই এক্সপ্রেশন টেবিল গুলা। তো জেকে জেকে ফ্লিপ হবে আপনার 0 থেকে 0 যদি নেক্সট স্টেট হয়, তখন ওটা যাওয়ার জন্য আপনার জে তে আপনার 0 দিতে হবে আর কে তে হবে ডোন্ট কেয়ার। এখানে আপনার আবার 0 থেকে 0, জে তে 0, কে তে ডোন্ট কেয়ার, আবার 0 থেকে 0, 0 0 কে তে ডোন্ট কেয়ার। লাস্টলি আপনার আবার 0 থেকে 1 এ যাবেন, তখন জে কে ফ্লিপ হবে আপনার জে তে 1 দিতে হবে, কে তে ডোন্ট কেয়ার দিতে হবে। এইভাবে আপনার জাস্ট এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে আপনারা এই ফ্লিপ ফ্লপ ইনপুট কলামটা ফিল আপ করে ফেলবেন। এই কলামটা যখন ফিল আপ করা শেষ হয়ে যাবে, তখন আপনার বেসিক্যালি কাজ শেষ। এখন আপনাদের ডিজাইনটা করার জন্য আউটপুট আর এই ফ্লিপ ফ্লপ ইনপুটস এগুলোকে একটা কেমে বসাতে হবে। সেই কেমে বসাইলে আপনি যেরকম তিনটা ইকুয়েশন পেয়ে যাবেন। তিনটা ইকুয়েশন পেলে আপনি জাস্ট এখন সার্কিট আঁকার লাস্ট কাজ। সো এতক্ষণ আমি যা যা বললাম, মানে এই টেবিলটা কিভাবে আর কি ফর্ম করলাম, কিভাবে ফিল আপ, মানে টেবিল সবগুলা কলাম আমরা ফিল আপ করলাম, একটু কি এই এইটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি এই এই টেবিলটাতে কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু আমাকে বলবেন, আমি এটা আরো সহজ করে, বা যদি কারো কোনো স্পেসিফিক বিষয়ে প্রবলেম থাকে তাহলে আমি ওটা আবার ক্লিয়ার করে দিই। কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আর কি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তো এটা কি সবাই ভালো করে বুঝবে। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে বা কোনো ডাউট আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম না থাকলে আমরা পরে রেখে যাবো, ফার্স্ট স্টেপে যাবো। তো এই তো আমাদের টেবিলটা বানানো শেষ হয়ে গেল। আমরা প্রথমে কি করলাম, একটা পুরোটা দেখে, পুরোটার আমরা ইনপুট আউটপুট কি আছে এটা দেখলাম। ইনপুট আমাদের এক্স ওয়াই দিয়ে, আমরা আউটপুট এস পাচ্ছি, so আমরা এই দুটো ইনপুট আর একটা আউটপুট। আর এখানে আমার ইনপুট আরেকটা জিনিস থাকছে, হলো ইনপুট ক্যারি আর আউটপুট থাকছে আউটপুট ক্যারি। তো যেহেতু বেসিক্যালি এই ভ্যারিয়েবলটা আমরা ইনপুটে আছে আউটপুটে আছে, জাস্ট এটা স্টেট চেঞ্জ করতেছে। তো এটাকে আমরা একটা স্টেট ভ্যারিয়েবল হিসেবে ধরে নিছি, এটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে। তো এগুলো ডিটারমিন করার পর আমরা জাস্ট এই যে প্রথম তিনটা কলাম নর্মাল আমাদের এই প্যাটার্নটা, এই কম্বিনেশন লজিকের সময় আমরা যে প্যাটার্ন ইউজ করতাম ফিল আপ করলাম। ফিল আপ করে আমরা দেখলাম যে এখানে দুইটা স্টেট আছে, একটা 0 একটা 1। আর এগুলি প্রত্যেকটার জন্য আমার চারটা ইনপুট কম্বিনেশন আছে। এই চারটা ইনপুট কম্বিনেশনের জন্য প্রত্যেকটা স্টেটে আমাদের নেক্সট স্টেটটা কি আর আউটপুটটা কি সেটা আমরা ডিটারমিন করলাম। কিভাবে ডিটারমিন করলাম, যেহেতু এটা একটা ফুল অ্যাডার, জাস্ট আমরা এই বিট গুলাকে যোগ করে দিচ্ছি, যোগ করে আবার সাম যেটা হয়েছে সেটাই সামেরই কলামে লিখছি আউটপুটে।
আর যেটা আমার নেক্সট স্টেট মানে ক্যারি যেটা সেটা আমার নেক্সট স্টেটে লিখছি। এটা হওয়ার পরে জাস্ট আমি প্রেজেন্ট স্টেটের নেক্সট স্টেটটা দেখে যে কে ফ্লিপ ফ্লপের এক্সপ্রেশন টেবিল অনুযায়ী আমরা এই দুটা কলাম ফিল আপ করে দিয়েছি। তো এখন দেখেন তারপরে কাজ হলো কি, আউটপুট আর এই ফ্লিপ ফ্লপ ইনপুটস গুলোকে আমার একটা কেএমএ বসানো। তো যদি একটা কেএমএ আমরা ড্র করি, যেহেতু এখানে আমার তিনটা ভ্যারিয়েবল, আমার এই 8টা ঘরে একটা কেএমএ পেয়ে চলবে। তো আমার এখানে কি আছে, ও এক্স আর ওয়াই, কিউ এক্স আর ওয়াই। এদিকে আমি কিউ দিলাম, এদিকে এক্স, এদিকে ওয়াই। 0 1 0 দিলাম, 0 1 1 1 1 0। এখন দেখেন প্রথমে এইটা যদি আউটপুটের জন্য আপনারা করেন, তাহলে আপনার ওয়ান আছে কোথায়, 0 0 1-এ, 0 0 1-এ এখানে একটা ওয়ান। তারপরে ওয়ান আছে কোথায়, 0 1 0-তে, 0 1 0-তে ওয়ান। তারপরে আপনার ওয়ান আছে কোথায়, এখানে 1 0 0-তে, 1 0-তে এখানে। আর লাস্টে ওয়ান আছে আপনার 1 1 1-এ, তো 1 1 1 এখানে। তো আপনার বেসিক্যালি এইভাবে আছে জিনিসটা, এখানে আপনার একটা একটা করে সার্কেল করতে হবে। একটা একটা করে সার্কেল করে আপনি যে ইকুয়েশনটা লিখেন, বেসিক্যালি ওইটা আপনার একটা এক্স ইয়ে মানে ফর্ম করবে। তো এটা যদি আমরা লিখি, এক্সটা ফার্স্টের, এটার জন্য আমাদের লিখতে হবে কি, ইউ এক্স বার ওয়াই বার প্লাস, এটার জন্য কি হবে, ওয়াই কিউ বার এক্স বার প্লাস, এরপর হবে কি, এক্স ওয়াই বার কিউ বার, আর লাস্টে কি হবে, প্লাস ও এক্স ওয়াই। বেসিক্যালি এই ইকুয়েশনটা হলো যে আপনি যদি তিনটা ভ্যারিয়েবলকে আপনি এক্সপ্লোর করেন, তাহলে আপনি এরকম একটা ইকুয়েশন পাবেন। তো এটাকে আমরা সংক্ষেপে এখানে এইভাবে লিখছি। তো বাকি আপনার এখানে যে দুটো আছে, পিকশপে ইনপুট দুটা, এটাকে আপনার এখানে কেএমএফ এ বসে জাস্ট আপনি সার্কেল করে ইকুয়েশনটা বের করে নিতে হবে। তো এই ইকুয়েশন দুটো যখন বের হয়ে যাবে, তখন আপনার সব কাজ শেষ। এখন জাস্ট আমরা সার্কিটটা ড্র করতে হবে। তো সার্কিটটা আসলে কিভাবে ড্র করবেন দেখেন। প্রথমে আপনার ফ্লিপফ্লপটা এখানে আপনি সার্কিটে ড্র করা আছে, তো আমি তারপরে স্টেপ বাই স্টেপ এটা আবার ইয়ে করতে পারছি। তো ফার্স্টে আপনার কাজ হলো যে আপনার ফ্লিপফ্লপটাকে ড্র করে নেওয়া। আপনাদের ফ্লিপফ্লপটা আছে জে কে ফ্লিপফ্লপ, এটা জন্য আপনার জে আর কে, এটা আউটপুট ধরে আপনার কিউ। এখন দেখেন এই জে আর কে তে আপনার কি আসছে প্রথমে, মানে প্রথমে জেতে কি আসছে, এক্স আর ওয়াই এন্ড এন্ড অবস্থা আছে। এক্স আর ওয়াই কি, আমার এক্স আর ওয়াই হলো দুটা ইনপুট। তো আমি একটা এন্ড গেট দিয়ে দিই, এন্ড গেট দিলাম, আর এখানে আমার আসবে কি, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তারপরে দেখেন আমার এখানে আছে কি, কে, কেটা আমার কি আছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন দেখেন এক্স প্রাইম ওয়াই প্রাইমটাকে আমরা যদি একটু মানে একটু কমপ্লিমেন্ট করে দেই, তাহলে মানে ডাবল কমপ্লিমেন্ট করলে কি হয় জিনিসটা, এটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন আমি এটার উপরে দুইটা বার দিয়ে দিলাম। এখন দেখেন এক্স ডাবল বার প্লাস ওয়াই ডাবল বার, আর লাস্টে একটা বার। তাহলে আমি লিখে দিলাম এক্স প্লাস ওয়াই হোল বার। মানে এই জিনিসটা সবাই বুঝতে পারছেন, এটা একটা ওই জাস্ট আমরা ডিমোর্গানস ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। ডিমোর্গানস ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা দুইটা বার বার দিচ্ছি উপরে। এখানে দুইটা দেওয়া আছে কারণ যদি আমরা একটা বেসিক্যালি একটা ভ্যারিয়েবলের উপরে একটা ইয়ে দিই, তাহলে কিন্তু এটা কমপ্লিমেন্ট হয়ে যায়। বাট এটার উপরে যদি আমরা দুইটা দিই, তাহলে কিন্তু বেসিক্যালি এটা যা আছে তাই থাকে। সো এই যে কোনো চেঞ্জ যেন না হয়, সেটা ইনশিওর করার জন্য এখানে দুইটা আর কি বার দেওয়া হয়। তো এখানে জাস্ট দুইটা বার দিয়ে এটা ফর্মটা চেঞ্জ করে একটা এক্স গেট দিয়ে যেন ইমপ্লিমেন্ট, এক্স নর গেট দিয়ে যেন, সরি এক্স না, মানে নর গেট দিয়ে যেন ইমপ্লিমেন্ট করতে, সেই জন্য ফর্মটা চেঞ্জ করা হয়েছে। তো এখন আমার কি আছে, এটাকে আমি একটা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিব। এখানে আপনার নর গেট দিলাম, এখানে আমার input থাকবে এক্স আর ওয়াই। এখন দেখ, এখানে তো আমি এটা দিলাম, বাট আমার এক্স আর ওয়াই আমার কোথা থেকে আসতেছে, এক্স আর ওয়াই আমার একটা সিরিয়াল রেজিস্টার থেকে আসতেছে। তো আমার এখানে একটা রেজিস্টার রাখতে হবে, এটা হলো আমার রেজিস্টার এ। এই রেজিস্টার থেকে আমি পাচ্ছি এক্স, এখান থেকে আমি এখানে আরেকটা কানেকশন দিলাম এক্স। তারপর আমার একটা রেজিস্টার রাখতে হবে, রেজিস্টার বি, ওখানে আমি রেজিস্টার বি, এখান থেকে আমি পাচ্ছি ওয়াই। আমার এখানে একটা কানেকশন
দিয়ে দিতে হবে। তারপরে দেখেন, এটা তো হয়ে গেল। আমার জে আর কে এর কানেকশনটা হয়ে গেছে। জে আর কে এর কানেকশনটা শেষ। এখন আমার কি করতে হবে, আউটপুটের কানেকশন মানে আউটপুটটা বানাতে হবে। তো আউটপুটটা বেসিক্যালি কি, একটা এক্সওর গেট। তো এক্সওর গেট আমরা নিলাম, নিয়ে এখানে আমরা যে এক্স থেকে একটা ইনপুট দিয়ে দিব, ওয়াই থেকে একটা ইনপুট দিয়ে দিব, আর লাস্টলি আপনার এই কিউ থেকে একটা ইনপুট দিয়ে দিব। তো বেসিক্যালি কি, আমার কিন্তু সার্কিটের অনেক একটা মানে ম্যাক্সিমাম পার্ট সার্কিটটা হয়ে গেছে। এখন দেখেন, আপনার একটা জিনিস যারা বাকি আছে এটা আমরা দেখি। আমাদের এখানে কেউ কি বলতে পারবেন, মানে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়ে গেছে, ইম্পর্টেন্ট জিনিসটা কি? একজন একটু বলার ট্রাই করবেন। আমাদের এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি মানে বাদ পড়ে গেছে সার্কিটটাতে। আমরা কানেকশন গুলো স্টাবলিশ করে ফেলছি, বাট একটা ইম্পর্টেন্ট জিনিস এখনো বাকি আছে। আউটপুটটা ক্লক ক্লক পালস। হ্যাঁ হ্যাঁ, ক্লক কস। হ্যাঁ, ক্লক কস, কারেক্ট। ক্লক কসটা বেসিক্যালি যদি এখানে না থাকে তাহলে সার্কিটটা ফাংশনই করতে পারবে না। কারণ রেজিস্টার দেখতেছেন না, রেজিস্টারের ভিতরে আপনার কেসে ফ্লিপ ফ্লপ, আর এখানে আপনার আরেকটা ফ্লিপ ফ্লপ আছে। এই ফ্লিপ ফ্লপ গুলো ফাংশন করার জন্য আপনার ক্লক কসটা লাগবে। তো এখন আসলে আমরা এখানে ক্লক কস গুলো অ্যাড করে দিই। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার কি এই রেজিস্টার কে আর রেজিস্টার বি থেকে আপনার সেম টাইম একটা করে বিট যাবে না? So আমার কি এই দুই জায়গায় একটা কমন ক্লক কস। তো আমি এখানে একটা ক্লক কস দিয়ে দিই। এখানে একটা কমন ক্লক কস হয়ে গেল। এখন শুধু মনে করেন আমাদের রেজিস্টারটা আমি ইউজ করতেছি, এটা এখানে মানে ইয়ে না আর কি, মানে ইউনিডাইরেকশনাল না, আমার বাই ডাইরেকশনাল। সেক্ষেত্রে আমার কি একটা ইয়ে থাকতে হবে না, একটা শিফট কত থাকতে হবে না? তো সেই ক্ষেত্রে আমি একটা সিগন্যাল দেখা দিল, সেটা হলো আমার শিফট রাইট। এই শিফট সিগন্যাল আমি এই দুটো একসাথে দিয়ে দিলাম, শিফট রাইট। তো এখন দেখেন, সেটা একটু ভালো করে করি। তো এখানে দুটো সিগন্যাল, একটা ক্লক পথ আর শিফট রাইট। এখন দেখেন, আপনার এই জায়গাতে যে ফ্লিপফ্লপটা আছে, এই ফ্লিপফ্লপটা কিন্তু আমার সেই ক্লক দিতে হবে। এখন দেখেন, এখানে জাস্ট আমরা নর্মাল ক্লক দিয়ে দিই, তাহলে কিন্তু এটা প্রত্যেক ক্লক সেই আমার এখানে যে ভ্যালুটা সেটাকে আবার এখানে শিফট করবে বা রিফ্রেশ করবে আর কি। এখন এই জিনিসটা যেন না হয়, শুধুমাত্র যখন আমার এখানে ডাটা রাইট রাইট শিফট হচ্ছে, একমাত্র ওই মোমেন্টটাতে আমার এই ফ্লিপফ্লপটা কাজ করে। এটা ইনস্টল করার জন্য কি করবো, আমরা এই ক্লক আর এখানে যে ইয়েটা আছে মানে শিফট এটাকে আমরা এন্ড করবো। এন্ড করে দিলে এখানে এমন একটা ক্লক প্রডিউস হবে, সেই ক্লক শুধুমাত্র যখন রাইট শিফট হচ্ছে তখনই একটা পালস দিবে। So, so, সেই ক্লক পজটাকে আমরা নিয়ে এখানে জেকের ইনপুটে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা মোটামুটি শেষ। এখন জাস্ট আমাদের এখানে কি করতে হবে, একটা ইনপুট বাকি আছে, চলো রেজিস্টার সিরিয়াল ইনপুট, মানে এখানে আমি রেজিস্টার করে ইনফরমেশন দিচ্ছি, তাহলে আমি এখানে আরেকটা এই ইনপুট দিয়ে আমি এখানে ইনফরমেশন দিব। Basically এটা কিন্তু একটা ডিজাইনের শেষ বলতে গেলে। এখন আরেকটা জিনিস বাকি আছে, চলো আমি মানে সামটা পাইতেছি না, আমাদের রেজাল্টটা আমি পাচ্ছি। এখানে আমি এখানে আমি আউটপুটটা পাচ্ছি। আউটপুটটা তো আমি যদি কোথাও স্টোর না করি, তাহলে তো আউটপুট আমার হারায় যাবে। তো আমি কি করবো, এখান থেকে আউটপুটটা নিয়ে যে কোনো একটা রেজিস্টার এই ইনপুটের মধ্যে আমি কানেক্ট করে দেবো। তাহলে দেখবেন যে এখান থেকে এক দুইটা বিট তো অলরেডি এখানে চলে যাচ্ছে, চলে গিয়ে আপনার কাছে এখানে যোগ হচ্ছে। তো যোগফলটা আমাদের সাথে এসে এখানে আবার স্টোর হবে। এটাই ছিল আপনার বেসিক্যালি সার্কিট ডিজাইনটা। কারো কি এই ডিজাইন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এতক্ষণ যে যা যা বললাম, এতক্ষণ যে ডিজাইন প্রসেস দেখালাম, এইটা কি সবাই বুঝতে পারছেন? যাদের কনফিউশন আছে একটু বলবেন, যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার জিনিসটা রিপিট করবো। আমরা কিভাবে কিভাবে আপনার এই আহ, এখানে জাস্ট এই এক্সাইটেশন টেবিলটা কিভাবে বানালাম, সার্কিট এক্সাইটেশন টেবিলটা, ইনপুট আউটপুট কিভাবে নির্ধারণ করলাম, স্টেট গুলো কিভাবে দিলাম,
ক্যাচ মানে কোনটা কোন মানে আমাদের তো আগে just একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া ছিল, ওখান থেকে আমাদের গুনে গুনে সার্কেল গুলো কাউন্ট করে বলে দিচ্ছে যে আমার এতটা স্টেট, আমি এতটা ফ্লেক্সিবল লাগবে। কিন্তু এখানে আমরা তো এই যে state, মানে আমাদের স্টেট ভ্যারিয়েবলটা মানে ক্যারিটাই যে আমার স্টেট ভ্যারিয়েবল, এই কথাটা তো আমার বলা ছিল না। এটা আমরা কিভাবে ডিটারমিন করলাম, এগুলোতে কারো কোনো প্রবলেম আছে বা সার্কিটটা নিয়ে, সার্কিট কিভাবে ড্র করা আছে? আচ্ছা, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে, যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন, কারণ এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপনাদের ল্যাবে কি কাউন্টার অলরেডি পড়ানো হয়েছে না? জি স্যার। আচ্ছা, ওখানে আপনাদের কি কি টাইপ কাউন্টার পড়ানো হয়েছে একটু বলতে পারবেন একজন? So 2-bit synchronous up counter down counter আর 2-bit asynchronous up and down counter. আচ্ছা আচ্ছা, তো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, টু বিট আপ ডাউন কাউন্টার, এছাড়া আর কিছু পড়ানো হয় না? না স্যার। আচ্ছা আচ্ছা স্যার, ওগুলা জাস্ট ওগুলা এক্সপেরিমেন্ট করানো হয়েছে ওগুলো, না? আচ্ছা, তো আপনাদের ওইখানে জাস্ট আপনাদের দেখছেন আপনাদের সেশন ক্লাসে, সেটা হলো একটা টু বিট কাউন্টার। টু বিট কাউন্টার আপনারা কিভাবে দেখছেন? অ্যাসিনক্রোনাস প্লাস সিনক্রোনাস, এই দুই দুই ইয়েতে দেখছেন। তো দুইটা মানে বেসিক্যালি ওটা আপনার একদম আহ, কি বলা যায়, একদম এলিমেন্টারি ফর্ম অফ কাউন্টার। জাস্ট আপনার দুইটা বিট কাউন্ট করবে, কাউন্টার মানে দিয়ে আপনাকে just এটা দেখাবে। তো এখন আপনাদের কাউন্টারে আরেকটু ডিটেলস করতে হবে। তো আমরা ওইভাবে কি কি একটু দেখি জিনিসগুলো। তো কাউন্টার দেখার আগে আপনাদের কিন্তু ফাইনাইট স্টেট মেশিন সম্পর্কে জানতে হবে। বেসিক্যালি আপনাদেরকে আমি একদম ফার্স্ট যে স্লাইডটা ছিল সেখানে মুভ স্টেট মেশিন আর মিল স্টেট মেশিন সম্পর্কে কিছু আর কি একটু ধারণা দিয়েছিলাম, আর বলেছিলাম যে আপনি একটু নিজেরা দেখে নেবেন। তো এখন আজকে ওটা নিয়ে আরেকটু কথাবার্তা বলবো আর কি। তো মানে বেসিক্যালি যে কোনো একটা স্টেট মেশিন, মানে যে কোনো ধরনের স্টেট মেশিনকে একটা মানে সিকোয়েন্সিয়াল সার্কিট দিয়ে আর কি ডিফাইন করা হয়। মানে যদি আপনার একটা মেশিনে বিভিন্ন স্টেট থাকে, তাহলে স্টেট গুলো অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করে একের পর এক আসবে। এর জন্য মানে এর জন্য আপনার ওটা ডিজাইন করতে হলে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ইউজ করতে হবে। তো এখন কথা হলো যে আপনার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বা একটা স্টেট মেশিন, ওটা যখন নাম্বার অফ স্টেট মানে কয়টা স্টেট আছে, এইটা আপনার লিমিটেড হতে পারে অথবা ইনফিনিট হতে পারে। দেখা গেল যে আপনি এমন একটা মেশিন ডিজাইন করছেন যেটা আপনার প্রত্যেকটা সাইকেল একটা করে নতুন স্টেট ক্রিয়েট করতেছেন, তো ওটাতে আপনার নাম্বার স্টেট স্পেসিফাইড থাকবে না। আর এখানে আবার দেখেন মানে আমরা যতগুলো এখন মেশিন ডিজাইন করলাম ওখানে কিন্তু দেখেন আমার নাম্বার অফ স্টেট কিন্তু স্পেসিফাইড ছিল। আপনাদের যে ফার্স্ট ক্লাসে যে এক্সাম্পল গুলো দেখাচ্ছিলাম সেখানে কিন্তু নাম্বার অফ সার্কেল কিন্তু মানে স্পেসিফাইড ছিল, হয় চারটা পাঁচটা বা ছয়টা এরকম সার্কেল ছিল, যত সার্কেল ছিল তত স্টেট ছিল। মানে কি, ওগুলো সব লিমিটেড বা ফাইনাইটেড স্টেট মেশিন। এখন দেখেন এই স্টেট মেশিনের একটা এক্সাম্পল হলো আপনার কাউন্টার। কাউন্টার কি একটা ফাইনাইট স্টেট মেশিন। এই কাউন্টারটাকে আপনার বেসিক্যালি যেটা করা হয়, আপনার প্রি ডিফাইন্ড কয়েকটা স্টেট সিলেক্ট করে দিবেন। মনে করেন আপনি একটা কাউন্টার বানাবেন যেটা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবে। তো আপনি কি করবেন, 1 থেকে 10 পর্যন্ত আপনি কাউন্ট করতে হলে আপনি প্রত্যেকটা নাম্বারের মধ্যে দিয়ে নেভিগেট করে যেতে হবে না? তো আপনি কি করবেন, 10টা স্টেট নেবেন, প্রথম স্টেটটা হবে 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, এরকম করে 10টা স্টেটে আপনি 10 নম্বর অ্যাসাইন করে দিবেন। এরপর আপনি কি করবেন, সিকোয়েন্সটা ঠিক করে দিবেন যে একের পরে আমার কি আসবে 2, 2 এর পরে 3, এভাবে আমার এটা কাউন্ট করবে। তো এটা আপনি আগে থেকে সেট করে দিচ্ছেন, আগে থেকে আপনি প্রি ডিটারমিন করে দিচ্ছেন। তো কাউন্টার হলো একটা ফাইনাইট স্টেট মেশিন, যেখানে আমাদের প্রত্যেকটা স্টেট প্রি ডিফাইন থাকে, প্রত্যেকটা স্টেট কোনটা করে কোনটা আসবে ওইটাও প্রি ডিফাইন থাকে। এখন আসেন এই মানে স্টেট মেশিন গুলা কি টাইপের হয়। বেসিকলি আপনার যদি মানে একদম বেসিক ভাবে ভাগ করতে মানে ক্লাসিফিকেশন করতে গেলে আপনার স্টেট মেশিন থাকে দুইটা। একটা হলো মুভ স্টেট মেশিন, একটা হলো মিলে স্টেট মেশিন। এই মুভ স্টেট মেশিন আর মিলে স্টেট মেশিনের ভিতরে কিছু পার্থক্য আছে, এটা আপনার এটা একটা ইম্পর্টেন্ট থিওরি কোয়েশ্চেন। পার্থক্য মানে মুভ অফ স্টেট মিলে মুভ অফ মিলে স্টেট মেশিনের মধ্যে পার্থক্য কি, এটা লিখো, এরকম আপনাকে অনেক এরকম মানে এটা প্রায় আসে ভিতরে। তো এখন দেখ আসি যে এই পার্থক্যটা আমরা দেখি অ্যাকচুয়ালি পার্থক্যটা কি এখানে। প্রথমে আপনার এখানে মানে বেসিক্যালি লিখাই আছে যে এখানে মুভ স্টেট যে মেশিনটা আছে সেই মেশিনটার আউটপুট গুলা আপনার সার্কিটের ইন্টারনাল প্রেজেন্স স্টেটের উপর ডিপেন্ড করে। আর নীল স্টেট মেশিন যেটা, সেখানে আপনার আউটপুটটা বোথ ইন্টারনাল প্রেজেন্স স্টেট আর ইনপুটের উপর ডিপেন্ড করে।
যেমন এখানে আপনার একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই দিকটা একটু বুঝতে সহজ হবে। তো মুভ স্টেট মেশিনে আমরা কি বুঝলাম, যে আমার যেই মেশিনটা আছে সে তার আউটপুটটা শুধুমাত্র আমার ইন্টারনাল প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। যেমন এইখানে দেখেন, এই মেশিনটা যদি আমরা দেখি তো কি এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট কি হচ্ছে, আমার একটা মেমোরি এলিমেন্ট আছে আর কম্বিনেশনাল লজিকটা আছে। এই কম্বিনেশন লজিকটার কাজ কি, বেসিক্যালি এটা ঠিক করে যে আমার নেক্সট স্টেটটা কি হবে এটা ডিটারমিন করে সেই অনুসারে আমার নেক্সট স্টেটটা বের করে আমার এই মেমোরিতে দিয়ে দেয়। তো দেখুন এখানে আমার মূল স্টেট মেশিনে কি হচ্ছে, মেমোরিতে মানে মেমোরি এলিমেন্ট মানে ফ্লিপ আমার যে স্টেট বা স্টোর আছে সেই স্টেটটা নেক্সট কোন স্টেটে যাবে এটা শুধুমাত্র আমার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে। এটা কিন্তু অন্য কোনো স্টেটের উপর ডিপেন্ড করতেছে না। সো এমন একটা মেশিন যেটা যেটা নেক্সট স্টেট শুধুমাত্র ইন্টারনাল প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, সেটা আমার একটা মূল স্টেট মেশিন। এখন দেখেন আপনার একটা কাউন্টারের কথা যদি আপনি ভাবেন, কাউন্টার আমি কি বললাম যে 10টা, মনে করেন 1 থেকে 10 পর্যন্ত একটা জিনিস একটা কাউন্টার কাউন্ট করবে। তো আপনি কি করলেন, আপনি এখানে জাস্ট ইয়ে করে দিলেন যে 10টা স্টেট সিলেক্ট করে আপনি সিকোয়েন্সটা নির্ধারণ করে দিচ্ছেন। এখন কোন স্টেটের পরে কোন স্টেট আসবে এটা আমার আগে থেকে জানা আছে, তো আমার কিন্তু বাইরে থেকে কোনো এক্সটার্নাল ইনপুট দিয়ে আমাকে বলতে হইতেছে না যে এই স্টেটের পর ওই স্টেটে যাবো, ওই স্টেটের পর ওই স্টেটে যাবো, এটা বলতেছে না। আমাদের কি করতে হবে, একটা ক্লক পালস দিতে হবে। ক্লক পালস পেলে ফ্লিপ ফ্লপ গুলো অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হলে ওটা তার নেক্সট স্টেজে চলে যাবে অটোমেটিকলি। তো এখানে কিন্তু আমাদের কাউন্টারে কিন্তু কোনো এক্সট্রা ইনপুট উপরে সার্কিটটা ডিপেন্ড করতেছে না নেক্সট স্টেজে যাওয়ার জন্য, শুধুমাত্র প্রেজেন্ট ইন্টারনাল প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে। তো এটা কি এটা মূল মেশিন না? তারপরে আসেন মিলে মেশিন। মিলে মেশিনে আপনার যে জিনিসটা হচ্ছে, আপনার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা শুধুমাত্র আপনার প্রেজেন্ট স্টেট না, বরং আপনার যে ইনপুট দিচ্ছেন সার্কিটে সেটার উপর ডিপেন্ড করছে। মানে এই সার্কিটে বেসিক্যালি মূল স্টেট মেশিনে আমার কোনো ইনপুট নাই, বাট মিলে স্টেট মেশিনে আমার ইনপুট আছে। সেখানে আমরা দুটো কিন্তু পার্থক্য পাই গেলাম। একটা হলো যে আমার আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করছে, আরেকটা হলো একটাতে ইনপুট আছে একটাতে ইনপুট নাই। এখন দেখেন এরকম আপনারা যদি একটু খুঁজেন তাহলে আরো অনেক ধরনের অনেক পার্থক্য পাবেন আর কি। বেসিক্যালি মানে আরো বেশ কিছু কয়েকটা পার্থক্য আছে। তো এখন দেখেন মিলে স্টেট মেশিনে কি হয়েছে, মিলে স্টেট মেশিনে আমার আউটপুটটা যেটা আছে এটা আমার শুধুমাত্র আমার প্রেজেন্ট স্টেটটা না, মানে এটা আমি মেমোরি থেকে আমি প্রেজেন্ট স্টেটটা এখানে এনে দিচ্ছি কম্বিনেশন লজিকে, আবার এখানে আমি ইনপুটও দিচ্ছি। বেসিক্যালি এই কম্বিনেশন লজিকটা কি করতেছে, আমার নেক্সট স্টেট কি হবে এটা সে ডিটারমিন করে দেয়। তো এটা ডিটারমিন করার জন্য সে কি কি ইউজ করতেছে, আমার ইনপুট আর বর্তমান যে স্টেটটা আছে সেটা, এই দুটো ডিটা ইউজ করে আমার নেক্সট স্টেট হবে এটা সে ডিটারমিন করে দিচ্ছে। তো এখানে দেখছেন আমার কিন্তু নেক্সট স্টেটটা শুধুমাত্র ইন্টারনাল প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে না, বরং এটা আমার আরেকটা এক্সটার্নাল ইনপুটের উপর ডিপেন্ড করছে। যার কারণে আমার এখানে যে আউটপুট মানে যে মেশিন পাবো সেটাকে আমরা বলবো মিলে মেশিন। সবার কি এই মুভ স্টেট মেশিন আর মিলে স্টেট মেশিনের মধ্যে মানে কোনো কনফিউশন আছে কি বা কোনো কোশ্চেন আছে? কারো যদি এখানে এই টপিক গুলো থেকে কোশ্চেন থাকে তাহলে বলতে পারি। আচ্ছা, তো প্রবলেম না থাকলে পরে স্টেপে যে আমরা আজকে জাস্ট আমরা কাউন্টার ক্লাসিফিকেশনে দেখবো, এরপর আমরা ক্লাস শেষ করে দেবো কারণ আজকে আর টাইম নাই। তো এখন জাস্ট কাউন্টার ক্লাসিফিকেশনে দেখি। তো আপনার নর্মালি কাউন্টার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আর একটা হলো সিঙ্ক্রোনাস কাউন্টার। এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটাকে রিপেল কাউন্টারও বলা হয়। এখানে দেখেন আমার মানে এই বেসিক্যালি এখানে যে এদের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস যে কাউন্টারটা আছে সেখানে আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা কমন ক্লক পালস চায়। সেই একটা ক্লক পালস ইউজ করে আপনি আপনার কাউন্টিং মানে ওই কাউন্টিংটা প্রসেসটা কন্ট্রোল করবেন। আপনি যখন একটা ক্লক মানে এই সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আপনি যখন ক্লক পালস দিবেন তখন এটা স্টেট চেঞ্জ করে নেক্সট স্টেটে যাবে, মানে কাউন্ট করবে। তারপর আবার ক্লক পালস দিবেন তখন স্টেট চেঞ্জ করে আবার নেক্সট স্টেটে যাবে। এভাবে আপনি একটা সিনক্রোনাস মিশন কাউন্ট করে, সিনক্রোনাস কাউন্টার এভাবে একটা কাউন্ট করে। অ্যাসিনক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টার যেটা করে সেটা হলো বেসিক্যালি আপনার ওইখানে শুধুমাত্র একটা একটা ফ্লিপ ফ্লপে আপনার ক্লক পালস দেওয়া হয়। তারপরে করা হয় কি, এই ফ্লিপ ফ্লপটা আউটপুটটাকে আপনার নেক্সট ফ্লিপ ফ্লপের ইনপুটে লাগানো হয়। যার কারণে এই ফ্লিপ মানে নেক্সট মানে এই ফ্লিপ ফ্লপটা আউটপুটটাকে নেক্সট নেক্সট ফ্লিপ ফ্লপে ক্লক পালসের জায়গায় লাগানো হয়। মানে সবচেয়ে ফার্স্ট যে ফ্লিপ ফ্লপটা থাকবে সেখানে আপনি ক্লক পালস দিচ্ছেন, তারপরে ফার্স্ট ফ্লিপ ফ্লপটার আউটপুটটাকে নিয়ে আপনার নেক্সট ফ্লিপ ফ্লপে ক্লক পালসে দিচ্ছেন। এভাবে আপনার জিনিসটা ক্যাসকেড করে থাকবে।
সো এখন দেখেন, আপনি যখন ক্লক পালস দিবেন তখন আপনার এই ফ্লিপ ফ্লপটার স্টেটটা কিন্তু 0 1 এর মধ্যে চেঞ্জ হতে থাকবে। আর যখন এই চেঞ্জটা হবে, আউটপুট যখন এই চেঞ্জটা হবে, তখন এই চেঞ্জটা আপনার নেক্সট যে ফ্লিপ ফ্লপ আছে তাকে ট্রিগার করবে। তো একে ট্রিগার করলে এর আউটপুটটা চেঞ্জ হবে। তো যখন এটা আউটপুটটা চেঞ্জ হবে তখন এটা আবার নেক্সট ফ্লিপ ফ্লপটাকে ট্রিগার করবে। এইভাবে এটা একটা রিপেল বা একটা ঢেউয়ের মতো আপনার এই জিনিসটা ফ্লো করতেছে একটা সার্টেন ডাইরেকশন। এই জন্য এটাকে অনেক সময় রিপেল কাউন্টার বলা হয়। তো এটা হলো আপনার বেসিক একটা সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের মধ্যে আপনার যে পার্থক্য সেটা। তো আজকে আমরা একটু দেখবো। নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস কাউন্টার গুলো একটু ডিটেইলস করা স্টার্ট করবো। এই কাউন্টারটা হলো আপনাদের কি লাস্ট টপিক। তো আপনাদের নেক্সট উইকের মধ্যে এটা আশা করি শেষ হয়ে যাবে। তো আপনাদের এরপর আর যেন মানে কয় উইক ক্লাস আছে? স্যার 2 উইক ক্লাস আছে। 2 উইক। আচ্ছা, 2 উইক ক্লাস আছে। তো এটা নেক্সট উইকের মধ্যে শেষ হয়ে যাবে। তো লাস্ট উইকে আপনারা জাস্ট মানে যা যা প্রবলেম আছে বা যা যা দেখার লাগে সবকিছু নিয়ে আসবেন, দেখে আসবেন। তো লাস্ট উইকে আমি ওগুলো সব বাকি আপনাদের ক্লিয়ার করে দেবো। আর আরেকটা জিনিস হলো যে আপনি যদি সিটির ব্যাপারটা বলছিলেন যে লাস্ট সিটিটা আপনারা অ্যাসাইনমেন্ট আকার দিতে পারছেন। আমি ইয়ে করে দেখলাম যে অ্যাসাইনমেন্ট আকার যদি আমি নেই তাহলে এটা একটা মানে কারেক্ট অ্যাসেসমেন্টটা হবে না। তো আমি একদম ছোট একটা সিলেবাস দিয়ে একটা ছোট একটা এক্সাম নিয়ে নিই। তো আপনাদেরকে আমি ওটা এখনই বলে দিই সিলেবাসটা, তাহলে আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে থাকতে পারবেন। বেসিক্যালি এই প্রবলেমটা দেখছেন না আপনারা? এই প্রবলেমটা আপনাদেরকে জাস্ট এরকম একটা প্রবলেম দেওয়া হবে, ওটা 20 মার্ক থাকবে। আপনাদের ওই প্রবলেমটা সলভ করতে হবে আধা ঘন্টার মধ্যে, বাস এটা আপনাদের হবে লাস্ট সিলেবাস। সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন। আপনাদের এই টাইপের কোশ্চেন দেওয়া মানে এই আহ, এরকম একটা জাস্ট ইয়ে দিয়ে দিবে। আপনারা জাস্ট ওই স্টেট টেবিল বানাবেন। স্টেট টেবিল বানানোর পর হচ্ছে স্টেট রিডাকশন করবেন, সার্কিট অ্যাক্সিলারেশন টেবিল বানাবেন, আর সার্কিট ড্র করবেন। জাস্ট এই 4টা পার্টের জন্য আপনার 5 মার্ক করে আপনাদের টোটাল 20 মার্কসের এই লাস্ট সিরিজটা হবে। জাস্ট একটা সিঙ্গেল টপিক, সেটা হলো সিকুয়েন্সিয়াল সার্কিট ডিজাইন। সবাইকে বুঝতে পারছেন? স্যার কবে নিবেন এটা? এটা আপনাদের অন্যান্য আপনার তো আর সিটি বাকি আছে না? না স্যার, সব সিটি 3 আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখি এটা আপনাদের আপাতত ক্যাম্পাস মানে যদি এই সামনের 2 উইকের মধ্যে খুলে যায় বা একটা মানে ফিজিক্যাল ক্লাস স্টার্ট হয়ে যায়, তখন যে কোনো একদিন আমি এটা টাইম করে নিয়ে নিব। আর যদি এই 2 উইকের মধ্যে ক্যাম্পাস না খুলে, তখন তো আপনাদের তখন তো আর কিছু করার নেই। তখন ওটা দেখা যাবে নেক্সট স্টেপ কি করা যায়। তো আপাতত আমি এটা ইয়ে দিয়ে রাখলাম যে আপনাদের একটা সিঙ্গেল টপিকের উপর আমি একটা সিঙ্গেল কোশ্চেন দিয়ে করে আপনার সিরিটা নিয়ে নিবো আর কি। কারো কি কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, তো তাহলে এখন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। So, roll number 76, roll number 76, roll number 78, Yes, sir. 79, roll number Yes, sir. 79, 80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 83, 84, Yes, sir. 84, roll number 7, Yes, sir. 79, Present, sir. 161, Yes, sir. 161 আছে, roll number 169, Sir, 161 present, sir. 169 আছেন,
Roll number 1, Sir. 4, Yes, sir. 9, তার 9-এর বাসায় কারেন্ট নাই। আচ্ছা ঠিক আছে, 11, Present, sir. 12, ইয়েস স্যার। 13, Present, sir. 14, Present, sir. 15, roll number 15, 16, Present, sir. 19, Present, sir. 21, Present, sir. 23, Yes, sir. 25, roll number 25, Yes, sir. 30, Yes, sir. roll number 30, 31, 35, 35 আসুন, 37, Yes, sir. 38, Present, sir. 42, Yes, yes, sir. 42, Present, sir. 43, Present, sir. 44, Present, sir. 45, Yes, sir. 49, Present, sir. 51, 51, Yes, sir. 53, Yes, sir. 53 present. 56, Yes, sir. 56, 56, sir. Yes, sir. 57, 57, Yes, sir. 58, it আসুন, 60, Yes, sir. roll number 60, 200, Yes, sir. 200, আসুন, 201, Yes, sir. 202, 202, Present, sir. 203, Yes, sir. 204, Sir. 205, 205 আসছেন, Yes, sir. Present, sir. 300, Sir, all 300 301, present. 202 present, sir. 301, আচ্ছা ঠিক আছে, আর রো 76 কে আছেন, ইফতেখারুল হক, Sir, roll 200. স্যার রোল 200 টু 301 স্যার প্রেজেন্ট আছে স্যার একটু ক্লাসে মাইকের সমস্যার জন্য একটু আচ্ছা 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 ঠিক আছে, প্রবলেম। স্যার রোল 58 প্রেজেন্ট দিয়েছিলাম স্যার। 58, জি স্যার 58 স্যার। হ্যাঁ 58 পর্যন্ত স্যার, এবার স্যার বি সেকশন রো 73, Yes, roll sir. number 7, 162, roll number 162, The present, sir. 163, স্যার সিএমএ তে গেছে স্যার। 164, Sir, present, sir. 165, প্রেজেন্ট স্যার। 166, Yes, sir. 167, Yes, sir. 168, Yes, sir. 168, 170, Yes, sir. 171, Yes, sir. 172, 172, Yes, sir. 191, 191 আছেন, স্যার সেকশন আলফার 169 প্রেজেন্ট স্যার। আচ্ছা 62, Yes, sir. 63, স্যার 66,
Present, sir. 68, Yes, sir. 69, Yes, sir. 71, Yes, sir. 72, Yes, sir. 74, Sir, or current is 76, present, sir. 77, Yes, sir. 78, Yes, sir. 79, Present, sir. 80, Yes, sir. 83, Present, sir. 85, Yes, sir. 87, Yes, sir. 91, Yes, sir. 96, Yes, sir. 97, Yes, sir. 101, Present, sir. 103, Yes, sir. 104, Yes, sir. 105, 105, 107, Yes, sir. 108, Yes, sir. 110, Yes, sir. 112, Present, sir. 113, Present, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 210, Yes, sir. 211, Yes, sir. 212, Yes, sir. 302, Yes, sir. 302, 303. Yes, sir. আচ্ছা ঠিক আছে আচ্ছা কারো কোনো কোশ্চেন বা কোনো থাকলে বলতে পারেন না নাহলে ক্লাসে এখানে আমি ক্লোজ করে দিচ্ছি স্যার 51 প্রেজেন্ট দিছিলাম স্যার আমার অ্যাবসেন্ট দেখাই দিছে কত Section alpha 16, sir, absent দেখাচ্ছে, sir. 51 জি স্যার Section alpha 169, sir. 51 এটা 69 69, sir. 169. টেক্সট দিয়ে 51 169 হ্যাঁ ঠিক আছে আর 51 আচ্ছা 51 আর 69 আর এরকম আছেন The section alpha 169, sir. 161 আছে হ্যাঁ 169 দেওয়া আছে 161 আছে 161 আর 35 স্যার 161 প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে আমি ক্লাসটা ক্লোজ করতেছি